রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনের সকাল বেলাতেই বুথে বুথে গিয়ে ভোট পরিদর্শন করলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। এদিন ভোট পরিদর্শনে বেরিয়ে বিজেপির উপর ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। এছাড়াও কেন্দ্রীয় বাহিনীকে নিয়েও তুলেছেন প্রশ্ন, কারণ কেন্দ্রীয় বিজেপির বাহিনী দল দাস হিসেবে কাজ করছে এবং ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বলেও জানিয়েছেন মুকুটমণি অধিকারী। আবারও আজ তার মুখে শোনা গেল গেরুয়া বসনধারী উগ্রপন্থী কথা এবং বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, রানাঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বিজেপি এরকম উগ্রপন্থীদের নিয়ে উগ্র হিন্দুত্ববাদের কাজ শুরু করেছে। আমি 100% আশাবাদী। মানুষ অত্যন্ত উৎসাহের সঙ্গে এই উপনির্বাচনটা দেখছেন। 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন থেকে রানাঘাট লোকসভার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষ করে রানাঘাট দক্ষিণের মানুষের মনের মধ্যে যে অন্ধ মোহের বেড়াজাল ছিল, যে বিজেপির উগ্র হিন্দুত্ব যা সনাতন ধর্মের বিরোধী, সেই উগ্র হিন্দুত্বের বেড়াজাল ছিল এবং নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে নাগরিকত্ব পেয়ে গেছি বলে যে একটা ভুল ধারণা মতুয়া উদ্বাস্তু শরণার্থী রাজবংশী মানুষের মধ্যে ছিল, সেই ধারণা থেকে মানুষ ধীরে ধীরে বেরিয়ে আসছেন এবং তারা বুঝেছেন ওয়েস্ট বেঙ্গলে আগামী 20-25 বছর বিজেপির আর কোনো চান্স নেই। সুতরাং যারা উন্নয়নের কাণ্ডারি, মমতা ব্যানার্জি প্রত্যেক ধর্মের বর্ণের মানুষের সঙ্গে আছেন, বিশেষ করে পিছিয়ে পড়া উদ্বাস্তু মানুষ, মতুয়া সম্প্রদায়ের মানুষ, মুসলিম ভাই বোনেরা, সমস্ত মানুষের জন্য মমতা ব্যানার্জি প্রচুর করেছেন। তাই মানুষ দুহাত তুলে তৃণমূল কংগ্রেস দেরিতে কেন আপনি বেরোচ্ছেন? ভোট তো শুরু হয়েছে অনেকক্ষণ আগে। ভোট শুরু হয়ে গেছে, আমরা 4টের সময়, আর সেই সাথে সাথে সমস্ত প্রসিডিওর খুব শান্তিপূর্ণভাবে চলছে। এখনো কি অভিযোগ এসছে আপনার কাছে? কোনো না, কোনো মনোজ বিশ্বাস বিজেপি প্রার্থী, তিনি অভিযোগ করছেন আপনি এখানে মহুয়া মৈত্র ঘাঁটি কেটেছে এবং এখানে চাপড়ায় দেবেশ শেখ ঘাঁটি কেটেছে এবং তারা ভোট করাচ্ছে এবং সেটা নিয়ে অভিযোগ করছে, ক্যামেরা অন ক্যামেরায় বলেছে। আপনারা এতক্ষণ দাঁড়িয়েছিলেন, বসেছিলেন, আপনারা মহুয়া মৈত্রকে দেখেছেন, দেবেশ শেখকে দেখেছেন। সুতরাং এই পরজীবী পরগাছা একটা ক্যান্ডিডেট যার নিজের চালচুলো নেই, বিজেপির লোকজন যাকে চেনে না, এলাকার মানুষ তো অনেক দূরস্থ, তার কথাতে খুব একটা কিছু এসে যাবে। দাদা, আরেকটা প্রশ্ন রাখবো যে বিজেপি কিন্তু বারবার অভিযোগ করছে যে বহিরাগত দিয়ে ভোট করানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস এবং সন্ত্রাসবাদীদের আশ্রয় দিয়ে ভোট করানোর চেষ্টা করছে, কি বলবেন? দেখুন, আমরা মামাটি মানুষের সরকারের অধীনে কাজ করছি। আমরা মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, অভিষেক ব্যানার্জির দলে সততার সঙ্গে কাজ করি। এখানে আমাদের বহিরাগতদের প্রয়োজন পড়ে না। আমাদের এলাকার কর্মীরা তারা যথেষ্ট সচেষ্ট এবং সকলে একসাথে মিলে কাজ করছেন। আপনারা প্রত্যেকেই জানেন এই নির্বাচনে। আমি যেটা বলতে চাই যে বিজেপি গেরুয়া জঙ্গিদেরকে ঢোকাচ্ছে, বিজেপি বজরং দলের সদস্যদেরকে ঢোকাচ্ছে, যারা এক কথায় উগ্র হিন্দুত্ববাদী টেররিস্টও বলতে পারে। সেই সাথে সাথে বিজেপির বিভিন্ন জায়গা থেকে ছেলেরা বিভিন্ন জায়গায় ঢুকছে, আমরা খবর পাচ্ছি। কিন্তু আমি আমাদের তরফ থেকে স্পষ্ট করে বলতে পারি, আমরা নো ভায়োলেন্সের পক্ষে। আমরা লোকসভা নির্বাচনের একটি সিঙ্গেল ইনসিডেন্ট আমাদের দল থেকে হয়নি, বরং বিজেপি আমাদের নেত্রী পূর্ণিমা দত্তকে মেরে হসপিটাল আইসিইউতে পাঠিয়েছিল। এগুলো আপনাদের জানা নেই। কল্যাণী জওহরলাল নেহরু, আপনি তো এই কেন্দ্রের বিজেপির বিধায়ক ছিলেন, আপনার এই দল চেঞ্জ এবং আপনার রিজাইন দিয়েছেন, তার জন্য তো বাই ইলেকশন, সেখানে বিজেপির পক্ষ এই ব্যাপারগুলো এখন আসছে আপনাদের, তখন আসেনি? কোন বিষয়গুলো আসছে? মানে যে এই যে প্রশ্নগুলো জানি বলেই তো বলছি, গেরুয়া জঙ্গিরা ঢোকে, বজরং দলের জঙ্গিরা ঢোকে, জানি বলেই তো। সেই কারণে কি দলটা ছেড়েছে, বিধায়ক পদ থেকে? বহিরাগতরা ঢুকে বলে বিধায়ক পদ ছাড়িনি, এটা আপনার অ্যাবসার্ড কোশ্চেন। আপনার সাংবাদিকতার নিয়ে আমার প্রশ্ন আছে। দাদা, জয় নিয়ে কতটা আশাবাদী? 100% আশাবাদী। দাদা, যেখানে জগন্নাথ সরকার প্রশ্ন তুলেছে যে আপনি এর আগের বছরে হেরেছেন, এবারও হারবেন, কি বলবেন? ছকাকে প্রথমবার 19 জেতানোর পেছনে আমার অনেক অবদান ছিল। 15 দিন আমি নিজের খরচায় নিজে প্রচার করে দিয়েছি। তবে তো ফতুয়া পড়া জগা আজ মেয়েবাজি করছে হোটেলে গিয়ে সারাদিন রাত। দাদা, এখান থেকে বেরিয়ে কোথায় এখন যাবেন? প্রথম ভোট আমরা হবিবপুর ঘুরবো, হবিবপুর থেকে আনুলিয়া, পায়েরডাঙ্গা, মাঝিরগ্রাম, দেবগ্রাম, তারপরে
হেডকোয়ার্টার্স আছে, বিভিন্ন জায়গাগুলো আমরা পরপর ঘুরবো রাউন্ড। এখনো পর্যন্ত কোনো অভিযোগ আপনার কাছে আসেনি? শান্তিপূর্ণ, অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে। আপনারা লোকসভাতেও দেখেছেন যে আমি নো ভায়োলেন্স আমি বলেই দিয়েছিলাম পার্টি ওয়ার্কারদের, নো ভায়োলেন্স, এবং আমরা হেরেছি ঠিকই, শান্তিপূর্ণ ভোটে হেরেছি ঠিকই। আমাদের নিজেদের অনেক সমস্যা ছিল, গ্রহণযোগ্যতা কম থাকতে পারে, ব্যক্তিগত স্তরে আমার সমস্যা থাকতে পারে, আমরা মানুষের মার্জিন করেছি এবং একটি ভায়োলেন্সও হয়নি। আপনারা নিজেরা খবর করেছেন যে দাদা কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা নিয়ে কতটা মানে আশাবাদী? কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা অত্যন্ত চোখে পড়ার মতো এবং দৃষ্টিকটু। একটা উপনির্বাচন, সেখানে প্রত্যেক বুথে 4 জন করে কেন্দ্রীয় বাহিনী আছে, আর রাজ্য সরকারের পুলিশও আছে, তাদের সম্পূর্ণ সহযোগিতা করছে। কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় গিয়ে গুন্ডামি করছে, পাড়ার মধ্যে ঢুকে যাচ্ছে, কারো কারো বাড়ির মধ্যেও ঢুকে যাচ্ছে, এবং এখনই এইমাত্র খবর আসলো 118, 116, 117 এই বুথগুলো হিজুলি 1 নম্বর অঞ্চলে, সেখানে অলরেডি কেন্দ্রীয় বাহিনী বুথের ভিতরে ঢুকে বিজেপির দালালি করছে। সুতরাং এই ধরনের একটা দালাল কেন্দ্রীয় বাহিনী, দালাল নির্বাচন কমিশন, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়াই যথেষ্ট। এই অভিযোগ কি কেন্দ্রীয় নির্বাচন কমিশনে জানাবেন? অবশ্যই জানাবো।